আজকে আমি গেছিলাম বাজার, কত কিছু কিনেছি শীতের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, মাধবী প্রামাণিক। তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু থেকে। তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়নি, তো ভাবছি বিকাল থেকে কিছু ভিডিও শুরু করা যাক, দেখা যাক কি ভিডিও হয়। আমার কথা শুন, বল। আজকে সোমবার, সোয়েটার কিনবি? কি আজকে সোমবার, সোয়েটার কিনবি? বন্দনা বলছে সোয়েটার কিনে দিবি, আমাদের এখানে সোমবার একটুখানি কম টাকা নাই, চ কিনে দেবো। বন্দনা কিছু নেয় না, ঠিক আছে, পদ্মা তাও চাই, বন্দনা ঠান্ডা একটু বেশি লাগছে ওই জন্য বলছে সোয়েটার কিনে দিবি। তো চ যাবো সোয়েটার কিনতে, চ। তো আমি যাচ্ছি চানতে। যা, এখন চা আর সিঙ্গারা নিয়ে আয় আমার জন্য, তারপরে সোয়েটার কিনতে যাবো আর তোমাদেরকে দেখাবো কি সোয়েটার কিনেছে ও বা কিনবে ও। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। আমার বোনকে বলার সাথে সাথে নিয়ে চলে এসছে সিঙ্গারা আর চা। তো চলো আমি গপ গপ করে খেয়ে নিই, তারপরে দুই বোন মিলে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। তো আমরা দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, কি গল্প করছিলাম ঠিক মনে নেই। আর তোমরা কত তারিখে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর তোমাদের নামটা কমেন্ট করবে যাতে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি। তো চলো যেতে থাকি আস্তে 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 আস্তে। আর অন্ধকার হয়ে গেছিলো, তো বাজারে চলে এসেছি, বাজারে এসে বাজার টাজার করে নিলাম। আর এই যে দেখো বন্ধনা ধরে ধরে নিয়ে যাচ্ছে। তখন বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে যেতে যেতে রাস্তার উপরে একটা ঢোকলার দোকানে চলে এসেছি, সেখানে এসে ঢোকলা কিনে নিলাম দুটো, বন্ধনা আর আমি খাবো। দেখো দেখতে বেশ কালারটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো খাওয়া দাওয়া করার পর বাড়ি যাব, বাড়িতে যেতে যেতে বন্ধনাকে বললাম বন্ধনা পিৎজা খাবি? তো একটা পিৎজার দোকানে চলে এসেছি, এখানে ছোট্ট কেকের দোকান এটা, ঠিক আছে। তো বন্ধনা বলছে তুই আমাকে আগে বললি না কেন, তাহলে আমি রোজ রোজ খেতাম। আর এখানকার কেকগুলোও কিন্তু দারুণ লাগছিল দেখতে। আমি খুব একটা কেক খেতে ভালোবাসি না, কিন্তু দেখতে ভালোই লাগে। আর এখানে বন্ধনা বলছে তুই আমাকে যদি আগে বলতিস এগুলো ভাই এখানে পিৎজা পাওয়া যায় তাহলে আমি রোজ রোজ খেতাম। আমি বললাম এগুলো প্রত্যেক দিন খাওয়া ভালো না রে, অনেক দিন বাসি পচা মাল থাকে, এগুলো ভালো না। তো এখানে বন্ধনা তোমাদেরকেও হাই করে দিল, তারপরে যাব বাড়ি। তো খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো বন্ধনাকে বললাম বন্ধনা একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে দিবি জিনিসগুলো। তো বন্ধনা দিচ্ছিল। প্রথমে যে সোয়েটারটা দেখলে সেটা বন্ধনার। আর এই যে এই প্যান্টগুলো ক টাকা দাম নিয়েছে বলে তো, কে বলতে পারবে জলদি জলদি বলো। তো আমি বলে দিচ্ছি, এই প্যান্টগুলো দাম নিয়েছে 100 টাকা করে। 3টে প্যান্ট কিনেছি, একটা আমার ভাইয়ের জন্য আর একটা আমি পরবো আর একটা বন্ধনা পরবে। তো প্যান্ট দেখানো হয়ে গেল, এবার দেখাবো তোমাদেরকে ব্লাউজ। আর এই ব্লাউজের কালারটা আমার বেশ পছন্দ ছিল, কিন্তু ভালো না, আমি অন্ধকারে নিলাম কিন্তু জানো ছিঁড়া। এই যে দেখো ফাটা, আর বুকের কাজটাই ফাটা, কি বাজে লাগবে। আবার আমাকে সেলাই করতে হবে কষ্ট করে করে, আমার না একদমই ভালো লাগে না, দূর চাই। আর এই ব্লাউজটা ক টাকা দাম নিয়েছে বলো, কে বলতে পারবে? 50 টাকা দাম নিয়েছে। ব্লাউজের কালারটা কিন্তু ভালো তাই না, একটুখানি ছিঁড়া আছে, অন্ধকারে নিলাম তো, দোকানটা অন্ধকার ছিল তাই আমি ভালো করে দেখতে পাইনি। তারপরে নেক্সট ব্লাউজ হচ্ছে এটাও 50 টাকা দাম নিয়েছে। আর এই যে এই ব্লাউজটা ক টাকা হতে পারে বলো বলো বলো, জলদি বলো, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে এখনই বলো ক টাকা দাম, আমি বলে দিচ্ছি। তো এই ব্লাউজটা দাম নিয়েছিল 100 টাকা। তো এবার বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বাই, খুব জলদি নেক্সট ব্লগে কথা হবে, সবাই খুব ভালো থেকো।